কল্পনা করুন, একটি প্লেন মাটি থেকে 10,000 ফুট ওপরে দিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। নিচে অ্যামাজন জঙ্গল, যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই, শুধু রয়েছে বিপজ্জনক এবং হিংস্র পশুপাখি। প্লেনটির মাঝে রয়েছে অনেক যাত্রী, যারা নিশ্চিন্তে ফ্লাইটটি উপভোগ করছে। কিন্তু হঠাৎ প্লেনটির মাঝে একটি বিস্ফোরণ হয়। প্লেনটি সোজা অ্যামাজন জঙ্গলের মাঝে ক্র্যাশ করে। প্লেনটিতে থাকা সকল যাত্রী এই দুর্ঘটনায় মারা যায়, শুধু একটি মেয়ে ব্যতীত। অ্যামাজনের ভয়ানক জঙ্গলের মাঝে মেয়েটির কি হয়েছিল? মেয়েটিকে কি কোনো হিংস্র পশু মেরে ফেলেছিল, নাকি তার সাথে অন্য কিছু হয়েছিল? আজকে তো আমরা এই গল্পটাই জানতে চলেছি। তাহলে চলুন সময় নষ্ট না করে মূল গল্পের ভিতরে ঢুকে পড়ি। সময়টা ছিল 1971 সাল। জার্মানির একটি মেয়ে, যার নাম জুলিয়ান কুপস এবং তার বয়স মাত্র 17 বছর। তার বাবা হ্যান্স কুপস এবং মা মারিয়া কুপস দুজনেই বায়োলজিস্ট ছিলেন, মানে তারা প্রাণী, উদ্ভিদ এবং অণুজীব নিয়ে গবেষণা করতেন। বলতে গেলে তারা প্রকৃতির জীব নিয়ে গবেষণা করা বিজ্ঞানী। আচ্ছা, যাই হোক, বাবা মার কারণে জুলিয়ানের প্রকৃতি এবং বিভিন্ন উদ্ভিদ বিষয়ে কিছু ধারণা ছিল, যা সে তার বাবা মার কাছ থেকে শিখেছে। এমন অল্প বয়সী মেয়ের সাথে কিছুদিন পর এমন কিছু হতে যাচ্ছে যা জুলিয়ানও নিজেও কল্পনা করতে পারবে না। 1971 সালে ক্রিসমাসের আগের দিন জুলিয়ান তার মায়ের সাথে ল্যান্সের 508 নম্বর ফ্লাইটে যাত্রা শুরু করে। জুলিয়ান তার বাবার সাথে দেখা করতে পেরুর রাজধানী লিমা থেকে পুকালপা যাচ্ছিলেন, যা অ্যামাজন জঙ্গলের কাছে অবস্থিত। জুলিয়ানের বাবা বছরের বেশিরভাগ সময় পুকালপায় বসবাস করতেন, কারণ তার রিসার্চ সেন্টার পুকালপায় অবস্থিত। প্লেনটিতে প্রায় 92 জন যাত্রী উঠেছিল। শুরুর দিকে সবকিছু স্বাভাবিক ছিল। কিছু যাত্রী নিজেদের মাঝে গল্প করছিল, আবার কেউ বিশ্রাম নিচ্ছিল। কিন্তু কিছু সময়ের মাঝেই আকাশ তার রং পরিবর্তন করে ফেলে। আকাশের মাঝে ভয়ানক ঝড় সৃষ্টি হয়। মুহূর্তের মাঝে প্লেনটি ঝড়ের কবলে পড়ে যায়। প্লেনটি ভয়ানকভাবে কাঁপতে শুরু করে। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। প্লেনটির ভিতরে যাত্রীদের মাঝে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। প্লেনটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং প্লেনটির মাঝে কারিগরি অনেক সমস্যা দেখা দেয়। পাইলটরা কিছুই বুঝতে পারছিল না প্লেনের মাঝে কি সমস্যা হচ্ছে। মুহূর্তের মাঝে প্লেনের পিছন দিকে একটা বিস্ফোরণ হয়, যার কারণে প্লেনটি মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায়। প্লেনটি আগুনের গোলার মতো অ্যামাজন জঙ্গলের মাঝে পড়তে শুরু করে। প্লেনটির 2টি অংশ অ্যামাজন জঙ্গলের মাঝে 2টি আলাদা স্থানে পড়ে। এই দুর্ঘটনায় জুলিয়ান সেন্সলেস হয়ে গিয়েছিল। যখন জুলিয়ানের সেন্স ফিরে আসে, তখন সে নিজেকে অ্যামাজনের ঘন জঙ্গলের মাঝে প্লেনের একটি ভাঙা অংশের ভিতরে সিট বেল্ট পরা অবস্থায় দেখতে পায়। জুলিয়ানের শরীরের মাঝে অনেক ক্ষত ছিল এবং কিছু কিছু ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছিল। জুলিয়ান কোনো মতে সিট বেল্ট খুলে প্লেনটি ভাঙা অংশ থেকে বের হয়। সে চারপাশে তাকিয়ে বুঝতে পারে এটি অ্যামাজনের ঘন জঙ্গল। এই ভয়ানক জঙ্গলের মাঝে এসে ফেঁসে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই দুর্ঘটনায় জুলিয়ান শুধু একাই বেঁচেছিল। ফ্লাইটের সকল যাত্রী এই দুর্ঘটনায় মারা যায়। হয়তো ভাগ্যক্রমে জুলিয়ান এই দুর্ঘটনায় বেঁচে গেছে। জুলিয়ান ছিল অল্প বয়সী মেয়ে। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। অল্প সময়ের মাঝেই রাত নেমে আসে। জুলিয়ানের অনেক ক্ষুধা লেগেছিল। ক্ষুধা নিয়ে সে কোনো মতে ভাঙা প্লেনটির কাছে বসে রাতটি পার করে। পরের দিন জঙ্গলের মাঝে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির কারণে জুলিয়ান একদম ভিজে গিয়েছে। জঙ্গলের অনেক গাছপালা সম্পর্কে তার ধারণা ছিল, যা সে তার বাবা মার কাছ থেকে শিখেছিল। কিন্তু এইটা অ্যামাজন জঙ্গল, যা খুবই বিপজ্জনক জায়গা। চারদিকে সাপ, কুমির, বিষাক্ত পোকামাকড় এবং মশা দিয়ে ভরা। একটি ভুল পদক্ষেপের কারণে যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। এমন সময় জুলিয়ানের একটা কথা মনে পড়ে। তার বাবা তাকে বলেছিল, যখন তুমি জঙ্গলে হারিয়ে যাবে বা কোনো রাস্তাটা তোমার জন্য ভালো হবে তা তুমি যাচাই করতে পারবে না, তখন তুমি জঙ্গলে থাকা নদীকে অনুসরণ করবে। নদীর স্রোত যেই দিকে যাবে তুমিও সেই দিকে যাবে। এক সময় তুমি কোনো না কোনো জনবসতি বা লোকালয়ে পৌঁছে যাবে। জুলিয়ান জঙ্গলে থাকা নদীর স্রোতকে অনুসরণ করতে শুরু করে। ঘন জঙ্গল এবং গাছের ডালপালা তাকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করছিল। জঙ্গলে হাঁটার সময় মশা তাকে কামড়াচ্ছিল, কিন্তু সে থেমে না গিয়ে হাঁটতে থাকে। তার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। তার পকেটে মাত্র 4টি ক্যান্ডি বল অবশিষ্ট ছিল। পরে খাওয়ার জন্য সে এইগুলোকে বাঁচিয়ে রাখে। বৃষ্টি, রোদ, কাদা এবং অন্ধকার
সবকিছুই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। জঙ্গলে চলার পথে সে অনেক সময় হাল ছেড়ে দেয়। সে আর এগোতে পারছে না, অনেক ক্লান্ত। এমন সময় সে তার বাবার কথা মনে করে। জুলিয়ান, তুমি হাল ছেড়ে দিও না, কখনো থেমে যেও না, তোমার চেষ্টাই তোমাকে বাঁচিয়ে রাখবে। জুলিয়ান তার বাবার কথা মনে করে মোটিভেট হয় এবং সামনের দিকে আবার এগিয়ে যেতে শুরু করে। এটাই হয়তো তার জীবনের সবথেকে বড় পরীক্ষা, যা সে আগে হয়তো কল্পনাও করতে পারেনি। এইভাবে তৃতীয় দিন পার হয়ে যায়। তার ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গিয়েছিল, ব্যথা এসে চিৎকার করতে শুরু করে। ছোটবেলায় তার মা তাকে শিখিয়েছিল, যদি ক্ষতস্থানে ইনফেকশন হয়ে যায় তাহলে সেখানেই কেরোসিন বা পেট্রোল ব্যবহার করা যেতে পারে, এতে করে ইনফেকশন কিছুটা কম হবে। সে জঙ্গলে পেট্রোল কোথায় পাবে? কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল। জঙ্গলের কিছুটা সামনে সে একটি ভাঙা নৌকা এবং একটি ছোট কুঁড়েঘর দেখতে পায়। নৌকাটি হয়তো এক সময় কোনো জেলে ব্যবহার করত। নৌকাটিতে সামান্য পেট্রোল ছিল। জুলিয়ান তার ক্ষতস্থানে সেই পেট্রোল ঢেলে দেয়। যন্ত্রণাটা এমন ছিল যেন কেউ শরীরে আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু এর ফলে তার ক্ষতস্থান কিছুটা ভালো হতে শুরু করে। এইভাবে আরও কয়েকটা দিন পার হয়ে যায়। জুলিয়ান তার যাত্রা কন্টিনিউ করছিল, কিন্তু একদিন হঠাৎ করে তার নাকে একটি পচা গন্ধ ভেসে আসে। হয়তো কোনো প্রাণী মারা গেছে। জুলিয়ান ধীরে ধীরে সেই দিকে হাঁটতে শুরু করলো। সে একটি খোলা জায়গায় পৌঁছে গেল এবং সেখানে সে যা দেখল তাতে তার আত্মা কেঁপে ওঠে। তার চোখের সামনে প্লেনের সামনের ভাঙা অংশটি পড়েছিল। পোড়া ধাতব প্লেট, পোড়া সিট কভার, কিছু সুটকেস এবং 3 জনের অর্ধপোড়া মৃতদেহ। জুলিয়ান তাদের চিনতে পারছিল না। মৃতদেহের একজনের অবস্থা দেখে জুলিয়ান সন্দেহ করেছিল যে হয়তো তার মাও তাদের মধ্যে থাকতে পারে, কিন্তু তাকে শনাক্ত করা যাচ্ছিল না। জুলিয়ান কাঁদতে শুরু করে। কিছু সময় পর সে শান্ত হয়, কারণ এখন সে বুঝতে পারছিল যে এখানে মৃত্যুকে সাথে নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। অ্যামাজন জঙ্গলের মাঝে একজন মানুষের মৃত্যু হওয়া কোনো কঠিন কিছু না, বরং যে কোনো সময় এই জঙ্গলের মাঝে যে কোনো কিছু ঘটতে পারে। জুলিয়ান সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে নিল, যেমন চকলেটের প্যাকেট যা সে একটি ব্যাগে পেয়েছিল। তারপর সেল সামনের দিকে এগিয়ে গেল, আবারও সেই ছোট্ট নদীর স্রোতের সাথে মানুষের বসতির সন্ধানে। অনেক দিন ধরে সে হাঁটছে, তাই এখন তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। শরীরে কোনো শক্তি নেই, চোখ জ্বলতে শুরু করেছিল, কিন্তু এখন সে হার মানতে রাজি না। 11তম দিন চলে আসে। সে ক্লান্ত অবস্থায় নদীর তীরে শুয়েছিল, কিন্তু হঠাৎ কিছু আওয়াজ এলো। নদীর তীরে 3 জন লোককে দেখা যায়। এই 3 জন লোক আসলে জেলে ছিল। জুলিয়ান ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ায়। তার শরীরে কোনো শক্তি নেই, শরীর একদম নিস্তেজ হয়ে আছে। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, কথা বলার মতো শক্তি তার শরীরে ছিল না। জুলিয়ান তাদেরকে ঢাকার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। সে একদম অসহায় অবস্থায় ছিল। কিন্তু 3 জন জেলে জুলিয়ানকে দেখতে পায়। তারা দৌড়ে তার কাছে চলে আসে। তারা বুঝতেই পারছিল না একটা মেয়ে কিভাবে এই অবস্থায় বেঁচে আছে। তারা জুলিয়ানকে কাছের একটি হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা বিশ্বাস করতে পারছিলেন না যে 10,000 ফুট উঁচু থেকে পড়ে যাওয়ার পরেও একজন মানুষ বেঁচে থাকতে পারে। যাই হোক, জুলিয়ান এই বিপজ্জনক দুর্ঘটনায় বেঁচে যায়। আসলে এই পৃথিবীটার অনেক রহস্য রয়েছে। এই পৃথিবীতে এমন কিছু ঘটে যা একজন মানুষের পক্ষে বিশ্বাস করাও অনেক কঠিন হয়ে যেতে পারে। জুলিয়ানের বাবা জুলিয়ানকে দেখতে হসপিটালে চলে আসে। সে তার মেয়েকে জড়িয়ে ধরে। এই দুর্ঘটনায় ফ্লাইটের সকল মানুষ মারা গিয়েছিল, জুলিয়ানের মাও মারা গিয়েছিল। গল্পটা বলতে বলতে গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই না? আচ্ছা, যাই হোক, এই গল্পটা কিন্তু শুধু এন্টারটেনমেন্ট করার জন্য নয়। এখানে রয়েছে বেঁচে থাকার লড়াই। জীবনে চলার ক্ষেত্রে একজন মানুষকে প্রতিনিয়ত নিজের জীবনের সাথে লড়ে যেতে হয়, কিন্তু অনেক সময় মনে হয় এই জীবন নিয়ে আর পারছি না, হাল ছেড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু তখন হাল ছেড়ে দেওয়া যাবে না। হয়তো জীবনে এখন খারাপ সময় চলছে, কিন্তু সামনে অবশ্যই ভালো সময় আসবে। কারণ আমরা সবাই জানি জীবনটা শুধু বিনোদনের জন্য নয়, সময় নষ্ট করার জন্য নয়। জীবনটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান। এখানে টিকে থাকতে হলে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার একটি মূল্যবান মতামত। আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি অপেক্ষা করে থাকি। তো দেখা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।